গঙ্গার ধারে দোকান উচ্ছেদ ঘিরে উত্তেজনা, প্রশ্ন উঠছে মানবিকতার। আজ দুপুরে কলকাতার গ্র্যান্ড ফোরশোর রোডে গঙ্গার ধারে দোকান উচ্ছেদকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে দেখা যায় একাধিক খাবারের দোকান উচ্ছেদ করা হচ্ছে। কলকাতা বন্দর কর্তৃপক্ষের অভিযোগ, ওই দোকানগুলি তাদের জমিতে বেআইনিভাবে গড়ে উঠেছিল। বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই কিছু ব্যক্তি সরকারি জমি দখল করে অবৈধভাবে ব্যবসা চালাচ্ছিলেন। বিষয়টি নিয়ে বারবার সতর্ক করা হলেও দোকানদাররা তা উপেক্ষা করেন। কয়েক সপ্তাহ আগেই তাদের নোটিশ পাঠিয়ে জানিয়ে দেওয়া হয় নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান সরিয়ে নিতে হবে, কিন্তু নোটিশ অমান্য করে দোকান চালু রাখায় আজ উচ্ছেদ অভিযান চালানো হয়। এদিন দুপুরে বিশাল পুলিশ বাহিনী এবং বন্দর কর্তৃপক্ষের কর্মীরা অভিযানে অংশ নেন। একে একে গঙ্গার ধারে থাকা দোকানগুলিকে ভেঙে দেওয়া হয়। এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, অনেক বছর ধরে তারা এখানে দোকান চালাচ্ছেন এবং তাদের কাছ থেকে নাকি মৌখিকভাবে রেজিস্ট্রেশন এবং ভাড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু এখন কোনো আগাম সতর্কতা ছাড়াই তাদের দোকান তুলে দেওয়া হচ্ছে। এক দোকানদার জানান, আমরা এখানে অনেক বছর ধরে ব্যবসা করছি, আমাদের পরিবার এই দোকান থেকেই চলে। হঠাৎ করে এভাবে ভেঙে দিলে আমরা যাব কোথায়? আমাদের বলা হয়েছিল রেজিস্ট্রেশন করে দোকান চালাতে পারবো, কিন্তু এখন সব ওলটপালট হয়ে গেল। স্থানীয় বাসিন্দারাও অনেকেই এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, ব্যবসায়ীরা যদি বেআইনিভাবে দোকান করে থাকেন তা অবশ্যই দেখা উচিত, তবে প্রশাসনের উচিত ছিল বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করা, বিশেষ করে যারা বহুদিন ধরে সৎভাবে জীবিকা নির্বাহ করছেন। এই ঘটনায় রাজনৈতিক মহলও সরব হয়েছে। কেউ কেউ বলছেন, সরকারি জমি বাঁচানো যেমন জরুরি, তেমনি সাধারণ মানুষের জীবন জীবিকাও রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি।